বাপ্পি, ফ্যাকাল্টি অফ জিআরই সেন্টার। জিআরইর একদম প্রাথমিক ধারণা। সো আমরা আজকে দেখব জিআরইর প্রাথমিক ধারণাগুলো কি কি, কেন জিআরই দেব, কেন জিআরই দরকার, কেন অন্য কিছু না, কেন ইউএসএ যেতে গেলে আমাদের জিআরই দিতেই হবে। তো চলে যায় আমাদের আর্টিকেলে, জিআরইর প্রাথমিক ধারণা। আমাদের আর্টিকেল দেখুন, এখানে প্রথমেই আছে জিআরই, জিম্যাট, এসব সম্পর্কে আমাদের ধারণা বলতে গেলে শূন্য। সো আমি ধরে নিলাম আপনার জিআরই এবং জিম্যাট সম্পর্কে খুব একটা ধারণা নেই। সো আমি আজকে চেষ্টা করব আপনাকে জিআরই, জিম্যাট এবং এসিটি সম্পর্কে একটু ধারণা দিতে। ফার্স্টে এখানে একটা উদাহরণ দিয়ে শুরু করা হয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষার পর আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হই, ইন্টারমিডিয়েট যদি আমাদের কমপ্লিট হয় দেন আমরা বলি ইন্টারমিডিয়েট শেষ, কিন্তু ইউএসএতে সেটাকে বলা হাই স্কুল কমপ্লিট। আর যখন আমরা এরপরে বুয়েট, মেডিকেল, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন দিই আমরা সেটাকে বলি ভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাডমিশন, কিন্তু ইউএসএতে সেটাকে বলে কলেজ অ্যাডমিশন। এখানে একটু ভ্যারিয়েশন। সো দেখুন, আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিই ইন্টারমিডিয়েটের পরে ভার্সিটির স্ব সেন্টারে গিয়ে নিজে উপস্থিত হয়ে অ্যাডমিশন টেস্ট দিই আমাদেরকে যাচাই করার জন্য। এক্ষেত্রে ইউএসএতে ইউনিভার্সিটিগুলো আরেকটু সহজ করার জন্য, ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটাকে ইজি করার জন্য তারা এসিটি প্রোগ্রামটা চালু করে, যেটাকে স্ট্যান্ডার্ড টেস্ট হিসেবে বলা হয়। আর আপনি যদি কোথাও মাস্টার্স করে থাকেন বা আন্ডারগ্র্যাড শেষ করে থাকেন, আন্ডারগ্র্যাড শেষ করার পর মাস্টার্সে ভর্তি হবেন বা মাস্টার্স শেষ করার পর আপনি পিএইচডি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে জিআরই পরীক্ষা। কেন জিআরই দিতে হবে? ধরে নিন আপনি আন্ডার গ্র্যাজুয়েট শেষ করছেন কোনো একটা ইউনিভার্সিটি থেকে, আপনি যদি এখন আইবিএ পরীক্ষা দিতে চান তাহলে আইবিএতে গিয়ে আপনার পরীক্ষা দিতে হবে তাদের মানদণ্ড অনুযায়ী। সিমিলারলি আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট বাংলাদেশ শেষ করেন, ইউএসএতে আপনি পড়তে যেতে চান, তাহলে ইউএসএর মানদণ্ড অনুযায়ী আপনাকে জিআরই পরীক্ষাগুলো দিতে হবে, যেখানে কোনো সাবজেক্ট থেকে খুব কোনো কোশ্চেন থাকে না। আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনি সুবিধা পাবেন তা নয়, বরং এখানে আপনার রিজনিং পাওয়ার থাকে ম্যাথ এবং ইংলিশের উপর। এসিটি পরীক্ষা বাংলাদেশে জেনারেলি 3টা স্থানে, ঢাকার নটরডেম কলেজ, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ও চট্টগ্রামে গ্রামার স্কুলে নির্দিষ্ট সময়, বছরের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। অন্যদিকে জিআরই সপ্তাহে 4 দিন করে সারা বছর জুড়েই জিআরই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, যেটার জন্য সবচেয়ে আলোচিত নাম AAA অর আমেরিকান অ্যালুমনি অ্যাসোসিয়েশন, যেটাকে প্রোমেট্রিক সেন্টার হিসেবে বলা হয়ে থাকে। এছাড়া নন প্রোমেট্রিক সেন্টার হিসেবে আপনি পাবেন ডিএনএস, AIUB আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, গেটওয়ে অ্যালাইস, আমরা ম্যানেজমেন্ট, আইউবাট, এছাড়াও ইউএস সফটওয়্যার। সো আমরা কেন জিআরই দিব, কেন আমাদের জিআরই দিতে হবে সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে মাস্টার্স করতে চাইলে আমাদের গ্র্যাজুয়েট স্টাডির জন্য আমাদের জিআরই দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে সাবজেক্ট টেস্ট, যেটা এসএটিতে এবং জিআরইতে দুটোতেই থেকে থাকে, তবে সেটা ম্যান্ডেটরি না কিছু কিছু ইউনিভার্সিটি। সো আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে এবং ভিডিওটি দেখে আপনারা জিআরই এবং এসএটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।